আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রিতে। ওপেন কোর্স কেমিস্ট্রি আজকে আমরা পড়াবো চ্যাপ্টার 4 এর লেকচার 7 অর্ডার অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার পড়াবো আজকে। গতদিন আমরা জিরো অর্ডার পড়িয়েছিলাম হালকা পাতলা করে। আজকে আমরা ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, সো খুব দ্রুত তোমরা যারা লাইভ ক্লাসে আছো লাইভ ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলোতে, এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে ফেলো। আমরা ক্লাসটা শুরু করে দিব, দেরি করব না। খুব দ্রুত তোমরা আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ওকে? আচ্ছা, আমরা শুরু করি ক্লাসটা। আসো তাহলে ফার্স্ট অফ অল অর্ডার অফ রিঅ্যাকশন। সো আমরা একটু করে আগের ক্লাসটা রিভিউ দিয়ে দিই, আগের ক্লাসে যা যা পড়িয়েছিলাম সেটা একবার রিভিউ দিয়ে দিই। সো দেখো, আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম কেমিস্ট্রি। আমি তারপর উপরে একটু লিখে রাখি, অনেকেই পরে আসলে যাতে ধরতে পারে, বা নতুন যারা আছে তারা যাতে ধরতে পারে, সেই জন্য উপরে একটু লিখে রাখছি, ওকে? সো আমরা যেটা বলছিলাম যে আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশন পড়াচ্ছিলাম। সো একটু রিভিউ দিয়ে দিই গত ক্লাসটা। জিরো অর্ডার রিঅ্যাকশন কি ছিল? জিরো অর্ডার রিঅ্যাকশন আমরা আগে বলেছি অর্ডার অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম ব্যাপারটা কি? বিক্রিয়ার ক্রম আমরা গত ক্লাসে বিক্রিয়ার ক্রম পড়িয়েছিলাম। বিক্রিয়ার ক্রম, তো আমরা বলেছি তোমাদেরকে কোন একটা বিক্রিয়া কত স্পিডে হবে, কোন একটা বিক্রিয়া কত স্পিডে হবে, কোন একটা বিক্রিয়া কত স্পিড হবে, বিক্রিয়ার হার, কোন একটা বিক্রিয়া কত স্পিডে হবে সেই হার সমানুপাতিক হচ্ছে ঘনমাত্রা টু দি পাওয়ার পাওয়ার। তো অথবা এভাবেও লিখতে পারি আমরা, সেটাকে আমরা এভাবেও লিখতে পারি রেট সমানুপাতিক কনসেন্ট্রেশন সি টু দি পাওয়ার এন। তো কোন একটা বিক্রিয়ার রেট, কোন একটা বিক্রিয়া কত স্পিডে হবে সেটা ঘনমাত্রার যত ঘাতের উপর ডিপেন্ড করবে, ওই ঘাতটাকে বলবো, ওই পাওয়ারকে বলবো বিক্রিয়ার ক্রম। সো বিক্রিয়ার ক্রম হচ্ছে এই এন, এই এন, এই এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। কোন একটা বিক্রিয়ার হার যদি, কোন একটা বিক্রিয়ার হার যদি ঘনমাত্রার শূন্য ঘাতের উপর ডিপেন্ড করে, তাহলে শূন্য ক্রম ঘনমাত্রার এক ঘাতের উপর ডিপেন্ড করে, এক ক্রম ঘনমাত্রার দ্বিঘাতের উপর নির্ভর করে, তাহলে কি হবে? দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তো আমরা শুরু করব জিরো অর্ডার দিয়ে, তারপর ফার্স্ট অর্ডার দেখব, তারপর সেকেন্ড অর্ডার দেখব। তো গত ক্লাস আমরা জিরো অর্ডার নিয়ে হালকা পাতলা বলেছি, আজকে রিভিউটা দিয়ে দিই জিরো অর্ডার নিয়ে। তো আমাদের ইকুয়েশনটা ছিল কি, যে জিরো অর্ডারের ক্ষেত্রে রেট ইজ ইকুয়াল টু সমানুপাতিক তুলে একটা কনস্ট্যান্ট দিব কে, তারপর সি টু দি পাওয়ার জিরো। কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান 1। তাহলে আমরা পাচ্ছি ফাইনালি, আমরা গতকালকে দেখেছি মাইনাস ডিসি ডিটি অর্থাৎ রেট। আর মাইনাসটা কেন? কারণ হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের রেট নিচ্ছি আমরা, তো বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায়, কমে যাবে মাইনাস ডিসি ডিটি ইজ ইকুয়াল টু কে। তো পরবর্তীতে আমরা এখান থেকে কি লিখতে পারি? পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন করে তারপরে বিভিন্ন কায়দায় আমরা বের করেছি গতকালকের ক্লাসে, তোমরা নিশ্চয়ই দেখেছো। C1 মাইনাস সি নট ইজ ইকুয়াল টু মাইনাস কে টি। এটা ছিল আমাদের গতকালকের যে ইকুয়েশনটা, সেটা। তো এটাই হচ্ছে জিরো অর্ডার ইকুয়েশন। সো জিরো অর্ডার ইকুয়েশন হচ্ছে এটা। তারপর অর্ধায়ু, এবার হচ্ছে অর্ধায়ু বা হাফ লাইফ টাইম আমরা বের করেছি। অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে হচ্ছে যে সময়ে ঘনমাত্রা অর্ধেক হয়ে যায়। সো জিরো অর্ডার বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, যে সকল বিক্রিয়া জিরো অর্ডার, তাদের ক্ষেত্রে যে সকল বিক্রিয়া জিরো অর্ডার অর্থাৎ ঘনমাত্রা শূন্য ঘাতের উপর ডিপেন্ড করে, ওই সকল বিক্রিয়ার অর্ধায়ু কত? ওই সকল বিক্রিয়ার জিরো অর্ডার বিক্রিয়াগুলো অর্ধেক ঘনমাত্রা শেষ হতে কত সময় লাগে, ঘনমাত্রা অর্ধেক হতে কত সময় লাগে, সেটাকে আমরা অর্ধায়ু বলি। সো অর্ধায়ুর ইকুয়েশনের ক্ষেত্রে আমরা আমাদের এটাকে সিটি বলতে পারি। আমরা সিটি কেন বলবো? কারণ হচ্ছে টি সময়ের ঘনমাত্রা। সো টি সময়ের ঘনমাত্রাটা অর্ধেক হয়ে যাবে, অর্ধায়ুর ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। সো এটাকে আমরা সি নট বাই 2 লিখেছিলাম। সো সি নট বাই 2 লিখলে আমরা ফাইনালি পেয়েছিলাম সি নট বাই 2, আর কেটাকে নিচে নিয়ে আসলাম সমান টি হাফ। তাহলে এটা ছিল আমাদের অর্ধায়ুর ইকুয়েশন। টি হাফ বলতে অর্ধায়ু। সো জিরো অর্ডার রিঅ্যাকশনগুলো অর্ধেক ঘনমাত্রা শেষ হতে যে সময় লাগে সে অর্ধায়ু হচ্ছে সি নট বাই 2 কে। টি অর্ধায়ু সমান সি নট বাই 2
কে। আচ্ছা, সো এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের হাফ টাইম, আর এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন। সো এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি টি এর সাথে সি, টি এর সাথে সি নটের সাথে কে এর সাথে সম্পর্ক। তার মানে কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া থাকলে তারপরে আমাকে যদি বলে 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে, 30 সেকেন্ড পরে, টি সময় পরে ঘনমাত্রা কত হবে। কোনো একটা বিক্রিয়ার আদি ঘনমাত্রা দিয়েছে, বিক্রিয়ার হার ধ্রুবক দিয়েছে, বলেছে টি সময় পরে ঘনমাত্রা কত হবে। আমরা চাইলে এই সূত্র দিয়ে বের করতে পারি। আমরা টি সময়ের মানটা বসাবো, কের মান দেওয়া আছে, সি নটের মান দেওয়া আছে, সিটি বের করতে পারবো। আচ্ছা, সো এভাবে করে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঘনমাত্রাগুলো বের করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইকুয়েশন, আর এই ছিল আমাদের হাফ টাইম। ওকে, আচ্ছা, আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলি, সাথে সাথে মাথার মধ্যে যাতে ভালো করে কনসেপ্টটা ঢুকে। একটা ম্যাথ দেখো, আমাকে বলা হচ্ছে একটা জিরো অর্ডার শূন্য ক্রমের বিক্রিয়া, মানে জিরো অর্ডার রিঅ্যাকশন, শূন্য ক্রমের একটা বিক্রিয়া আছে। সেই শূন্য ক্রমের বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা শব্দের অর্থ হচ্ছে আদি ঘনমাত্রা। শূন্য ক্রমের বিক্রিয়ায় প্রাথমিক ঘনমাত্রা আমাকে দেওয়া আছে 2 × 10⁻⁴, আর ঘনমাত্রার একক কি বলতো, মোল পার লিটার, অথবা মোল পার লিটারকে আমরা এম দ্বারাও প্রকাশ করে থাকি। অনেক সময় মোল পার লিটার থাকবে, অনেক সময় ক্যাপিটাল এম দেওয়া থাকবে। সো শূন্য ক্রমের বিক্রিয়ায় প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে। তারপরে আমাকে বলেছে অর্ধায়ু কত, এবং অ্যানাদার কোয়েশ্চেন আমাকে করেছে, একটা প্রশ্ন করেছে অর্ধায়ু কত, অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন আমাকে করেছে 10 সেকেন্ড পর ঘনমাত্রা কত হবে। আর একটা প্রশ্ন আমাকে করেছে, এবং আমাকে বলেছে কে সমান 1.8 × 10⁻⁻³ কে এর মানটা দেওয়া আছে। এবং কে এর একক কি জানো কেউ? কে এর এককটা কিন্তু ভেরিয়েবলস ডিপেন্ড করে, কে এর এককটা ডিপেন্ড করে ইকুয়েশনের উপরে। যেমন এখানে দেখো, এখানে কে এর একক কি হবে তুমি বলো? কে সমান হচ্ছে হার ঘনমাত্রা বাই সময়। সো কে এর একক এই ক্ষেত্রে হবে, কে এর একক ডিপেন্ডস করে। বিভিন্ন অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কে এর এককটা বিভিন্ন রকম হয়। আমরা কে এর এককটা ইকুয়েশন থেকে বের করে নিব। এই যে প্রথম ইকুয়েশনটা থেকে কে এর এককটা বের করা যায়। সো এখানে কে সমান হবে, কে এর এককটা হবে ঘনমাত্রার একক ডিভাইডেড বাই সময়ের একক। ঘনমাত্রার একক হচ্ছে মোলার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো মোলার পার সেকেন্ড হবে কে এর একক। কে এর মানটা আমাকে দেওয়া আছে। আমাকে এই ধরনের একটা পরীক্ষায় ম্যাথ দিয়ে বলবে অঙ্কটা করো। যদি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তাহলে এই ম্যাথ কখনোই করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নের মধ্যে বলা আছে শূন্য ক্রমের বিক্রিয়া, তাহলে এটা জিরো অর্ডার একটা রিঅ্যাকশন। শূন্য ক্রমের বিক্রিয়ায় অর্ধায়ুর যে সূত্র আমরা দেখেছি, অর্ধায়ু সমান C0/2K। আমরা প্রথম 1 নম্বর প্রশ্ন অ্যান্সার করব, T½ is equal to C0 divided by 2K, and here C0 is equal to প্রাথমিক ঘনমাত্রা 2 × 10⁻⁴, and 2 × K এর মান দেওয়া আছে 1.8 × 10⁻³ মাই ডিয়ার স্টুডেন্টস, কত আসে একটু দেখো, এখানে 2 এবং 2 চলে যাচ্ছে, 10⁻³ 10⁻⁴ চলে যাচ্ছে। সো উপরে 10⁻1 কত আসে একটু বলো আমাকে, অ্যান্সারটা কত আসে? আচ্ছা, যেটা আসে ওটা হচ্ছে অর্ধায়ু, অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে অর্ধায়ু। এবং 2 নম্বর প্রশ্ন যখন আমরা অ্যান্সার করতে যাব, দেখো একটু খেয়াল করো, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 10 সেকেন্ড পর, সবাই একটু খেয়াল করো, 10 সেকেন্ড পর ঘনমাত্রা কত হবে। যেহেতু এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া, উই নো দ্য ইকুয়েশন অফ জিরো অর্ডার রিঅ্যাকশন ইজ CT minus C0 is equal to minus KT. Here যদি তুমি চাও, তুমি মাইনাসটাকে গুণ করে তুমি এটাও লিখতে পারো, C0/CT সমান KT, জাস্ট মাইনাস গুণ করে দিয়েছি। এখন তোমাকে CT বের করতে বলেছে। ওকে, সো CT বের করতে বলেছে, CTকে এক পাশে রেখে দাও, বাকিদেরকে অপর পাশে নিয়ে যাও। সো বাকিদেরকে যদি অপর পারে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই যে CT সমান, সিটিকেও পারে নিয়ে এটাকে পাশে নিয়ে আসো, C0 minus KT। তাহলে CT সমান C0 minus KT। C0 হচ্ছে 2 × 10⁻⁴, K হচ্ছে 1.8 × 10⁻³ T হচ্ছে 10 সেকেন্ড, T
10, তাহলে এত ইন্টু এত থেকে এত বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ঘনমাত্রা। 10 সেকেন্ড পরের ঘনমাত্রাটা আমরা এই ইয়ে থেকে পেয়ে যাব, 10 সেকেন্ড পরের ঘনমাত্রাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, সম্ভবত যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে, যদি কখনো মাইনাস আসে, মাইনাস দ্বারা কি বোঝায়, যদি আমি অঙ্ক করতে গিয়ে আমার মাইনাস চলে এসেছে, মাইনাস তো ঘনমাত্রা হয় না, তাহলে বুঝতে হবে যে আমার বিক্রিয়কের ঘনমাত্রাটা শেষ হয়েছে। মাইনাস আসার অর্থ হচ্ছে কি, আমার এখানে এক সময় জিরো এসেছে, মাইনাস আসতে হলে কোনো কিছুকে প্লাস থেকে মাইনাস হতে হলে, কোনো কিছুকে প্লাস থেকে মাইনাস হতে হলে অবশ্যই জিরোর মধ্য দিয়ে যেতে হয়। প্লাস থেকে কমতে কমতে জিরোতে হবে, তারপর জিরো থেকে আরও কমতে কমতে মাইনাস হবে। কেউ যদি মাইনাস হতে হয় তাকে আগে কী হতে হবে, জিরো হতে হবে, তারপর মাইনাস। তো এক সময় না এক সময় ঘনমাত্রা জিরো হয়েছিল, কোনো একটা সেকেন্ডে ঘনমাত্রা জিরো হয়েছিল। তো ঘনমাত্রা জিরো হওয়া মানে শেষ, এরপরে মাইনাস। তার মানে কখনো যদি অ্যান্সারে মাইনাস আসে তাহলে বুঝতে হবে যে আসলে এটা অ্যান্সার না, মাইনাস হতে পারে না। ঘনমাত্রা মাইনাস আসা মানে মাইনাস হতে পারে না। ঘনমাত্রা মানে কি জানো? ঘনমাত্রা মানে প্রতি লিটারে কত মোল, প্রতি লিটারে কত মোল, সেটা ঘনমাত্রা। দ্য ডেফিনেশন অফ কনসেন্ট্রেশন ইজ মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল। হেয়ার তা আমরা যদি এখানে তাহলে ঘনমাত্রা মাইনাস মানে কি, প্রতি লিটারে মাইনাস মোল তো হয় না। তাহলে কখনো যদি অ্যান্সার মাইনাস আসে বুঝতে হবে এটা অ্যান্সার না। অ্যান্সার কোনটা? তাহলে সে মাইনাস এসেছে, এটা হয়তো আমার অঙ্কের ভুলের কারণে এসেছে, অথবা এটা হয়তো স্যার এমনভাবে আমাকে ট্রিক্স অ্যাপ্লাই করে দিয়েছে যে ঘনমাত্রা মাইনাস আসা মানে একসময় সে শূন্য হয়ে গিয়েছিল, শূন্য হওয়ার পর আর কিছু নেই। তাহলে কখনো যদি অ্যান্সার মাইনাস আসে তাহলে আসলে অ্যান্সার শূন্য হবে। হয়তো আমার এই অঙ্কে মাইনাস আসতে পারে, আসলে অ্যান্সার হবে আসলে সব বিক্রিয়ক শেষ হয়ে যাবে, 10 সেকেন্ড পর কোনো বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না, ফলে বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য হবে। তখন তুমি লিখে দিবে অ্যান্সার মাইনাস এসেছে, এখান থেকে বুঝাই 10 সেকেন্ড পরে কোনো বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না, সব বিক্রিয়ক শেষ হয়ে যাবে, ফলে ঘনমাত্রা শূন্য হবে। কোনো বিক্রিয়ক না থাকলে বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য। আর যদি প্লাস আসে আলহামদুলিল্লাহ, ওই প্লাসটাই অ্যান্সার হবে। আর যদি মাইনাস আসে তখন অ্যান্সার হবে জিরো। প্লাস আসলে প্লাস অ্যান্সার, মাইনাস। তো এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে। আশা করি আমাদের মাথায় ঢুকেছে এই সূত্রগুলোর কাজ কি। এবার আমরা চলে যাব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে, প্রথম ক্রমের বিক্রিয়ায় চলে যাব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে মাঝে মধ্যে ঢাকা ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট গ্রাফ ড্র করতে বলতে পারে যে এটার উপর ভিত্তি করে একটা গ্রাফ ড্র করো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাও। বিকজ গ্রাফটা হচ্ছে খুব সহজে কোনো একটা ব্যাপার বোঝার জন্য সাহায্য করে। সো আমরা তোমাদেরকে অধ্যায়ও দেখিয়েছি, শূন্য ক্রমের বিক্রিয়ার ইকুয়েশন দেখিয়েছি, গ্রাফ না দেখিয়ে যাব না, যেহেতু পরীক্ষায় গ্রাফ আসতে পারে। আমরা এখন গ্রাফ দেখাবো, তোমরা একটু তুলে নাও, তারপর আমরা তোমাদেরকে গ্রাফ দেখাবো। ওকে, আচ্ছা, নিচে লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি নিচে লেখা আর লিখবো না এরপর থেকে। এবার আসো গ্রাফ দেখবো আমরা। সো দেখো, পরীক্ষায় কিন্তু আমি আবার বলছি, পরীক্ষায় কিন্তু এই ব্যাপারগুলো আসে, এই ইকুয়েশন থেকে ম্যাথ করতে দেয়। আমি যেভাবে ম্যাথ দেখিয়েছি এভাবে ম্যাথ আসে। সো অবশ্যই তোমাকে এই ব্যাপারগুলো পারতে হবে, এবং এগুলো আমাদের বইয়ে খুব ভালো লেখা নেই, ক্লিয়ার নেই। সো যারা এখন মনোযোগ দিয়ে ক্লাস করছো, বিশ্বাস করো ভাই, তুমি তোমার লাইফের একটা সম্পত্তি জোড়াচ্ছ, এগুলো বইয়ে নেই, কোনো টিচার তোমাকে এভাবে পড়াবেও না, তুমি বিপদে পড়বে। পরীক্ষায় আসবে ঠিকই, তাই আমি পড়াচ্ছি, কেউ তোমাকে ক্লিয়ার করবে না, তোমার বই তোমাকে ক্লিয়ার করবে না, তোমার বই তোমাকে ক্লিয়ার করবে না, পরীক্ষায় আসবে ঠিকই। তাহলে তুমি পারবে কেমনে? তোমার যদি এই ব্যাপারগুলো ক্লিয়ার না থাকে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করে ব্যাপারগুলো বুঝে নিচ্ছ, অনেক সামনে চলে যাবা ভাই, তোমাদের স্থান অনেক সামনে, তোমাদের মাকাম অনেক উচ্চ। তোমরাই তো ওই আগামী দিনের বুয়েট মেডিকেলের ওই সিটগুলো তোমাদের জন্য, কারণ এগুলো ওইখানেই আসবে, বইয়ে নেই। তুমি পারবে কেমনে? এ ক্লাস না করলে তুমি পারবে কেমনে? সবার জন্য আসে নাই তো বুয়েট মেডিকেল, সবার জন্য আসে নাই, যারা ক্লাস করতেছে তাদের জন্য এসেছে, কষ্ট করে বুঝতে হবে ব্যাপারগুলো। সবাই বুঝে না ব্যাপারগুলো, আল্লাহ সবাইকে বোঝার তৌফিকও দেয় নাই, সবাইকে বোঝার তৌফিকও দেয় নাই। যারা ক্লাস করতেছে আল্লাহ তাদেরকে তৌফিক দিছে বুঝার, তারা বুঝতেছে দেখেই তারা ক্লাসগুলো করতেছে। সবাই আশা করে কেন? সবাই আশা করা উচিত না সবার। সবাই যদি আশা করে, স্বপ্ন তো বাস্তব হবে না। স্বপ্ন দেখতেছো তুমি, আর তুমি জালমুড়ির ঠোঙ্গা নিয়ে জালমুড়ি খাচ্ছ, হবে না। স্বপ্ন দেখতেছে একটা, করতেছে আরেকটা, হবে না। ঠিক আছে, সো দেখো গ্রাফ। সো আমরা যে ইকুয়েশনটা বানিয়েছিলাম সেই ইকুয়েশনটা কেমন ছিল? আমরা যে ইকুয়েশনটা বানিয়েছিলাম সেই ইকুয়েশনটা ছিল সিটি মাইনাস সি নট ইজ ইকুয়াল টু মাইনাস কেটি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। এই ইকুয়েশন থেকে একটা গ্রাফ ড্র করতে হবে।
সো একটা গ্রাফ ড্র করব। গ্রাফের ওয়াই এক্সিসে দিব স্বাধীন রাশি টাইম, যার একক সেকেন্ড। গ্রাফের ওয়াই এক্সিসে দিব অ্যানাদার রাশি সিটি। সিটি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, টি সময় পরের ঘনমাত্রা। সো ঘনমাত্রা ভার্সেস টাইমের গ্রাফ, ঘনমাত্রা ভার্সেস টাইমের গ্রাফ। দেখো কীভাবে হয়, দেখো আমরা এভাবে লিখতে পারি এটাকে, সিটি ইজ ইকুয়াল টু, অর্থাৎ সিটিকে আমরা ওয়াই ধরে নিলাম, মাইনাস কে টি প্লাস সি নট। এই যে মাইনাস মাইনাস দিলাম, কেটাকে এম দিলাম, টিটা হচ্ছে এক্স প্লাস সি নটকে ওই সি দিলাম। তাহলে এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ, ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে এখানে দেখো ওয়াই এক্সিসে সিটি আছে, ওয়াই এক্সিসে সিটি আছে, সিটি, এক্স এক্সিসে টি আছে, এক্স বরাবর টি, এই যে এক্স বরাবর টি, ওয়াই বরাবর সিটি, আর ঢাল হচ্ছে কে, এই যে মাইনাস কে টি আর সি। তাহলে এটা সরলরেখার সমীকরণ। ঢাল কেমন, ঢাল হচ্ছে মাইনাস, ঢাল কেমন মাইনাস, প্লাস ঢাল মানে কি, ঢাল মানে উঁচু বা নিচু। উঁচু হলে ঢাল প্লাস হয়, আর নিচে নামলে ঢাল মাইনাস হয়, নিচে নামলে ঢাল মাইনাস হয়। তাহলে এটা ঢাল মাইনাস, তার মানে সে উপরে উঠছে না, উপরে উঠছে না, সে নিচে নামছে, ফলে গ্রাফটা নিচে নামবে। আর সি দ্বারা বোঝায় ওয়াই এক্সিসে ছেদাংশ, তাহলে ওয়াই এক্সিসের ছেদাংশ হচ্ছে সি নট। তাহলে ওয়াই এক্সিসকে ছেদ করবে, ছেদ করবে, ছেদ করবে, ছেদ করবে, ওয়াই এক্সিসকে টিস ছেদ করবে সি নট বিন্দুতে। তারপর ওইখান থেকে শুরু করে সে নিচে নামবে। কেন? ঢাল নেগেটিভ। ঢাল কত? ঢাল হচ্ছে নেগেটিভ, মাইনাস কে। ঠিক আছে, সো গ্রাফটা এভাবে করে যাবে, এই হচ্ছে গ্রাফ। তাহলে এটা হচ্ছে আমার এই জিরো অর্ডার রিঅ্যাকশনের গ্রাফটা নিম্নগামী। পরীক্ষায় এগুলো আসে, আমি আবার বলছি, পরীক্ষায় গ্রাফ আসে, ম্যাথ আসে। বইয়ে ক্লিয়ার করে নাই, টিচাররা ক্লিয়ার করবে না, কলেজের টিচার অন্যান্য টিচার ক্লিয়ার করবে না, তোমাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে পেড কোর্স করা টিচার ক্লিয়ার করবে না, বাসায় রাখা 20,000 টাকা দামের টিচার ক্লিয়ার করবে না। পরীক্ষায় আসবে, সেদিন কষ্ট লাগবে, সেদিন কষ্ট লাগবে। লাইফ দ্বিতীয়বার ক্ষমা করবে না তোমাকে। পরীক্ষা সব জায়গায় একবারই দিতে পারবে, ইন্টার পরীক্ষা দুইবার দেওয়া যাবে না, একবারই দিতে পারবা না। তুমি কি দুইবার পরীক্ষা দিবা নাকি? ফেল করবা নাকি? তুমি ফেল করলে না দুইবার দে। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, তুমি কি দুইবার দিবা? একবার পরীক্ষা দিবে। পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, তুমি পারো নাই, আফসোস করবে, সাইম ভাই পড়াইছিল, পড়ি নাই। দ্বিতীয়বার লাইফ তোমাকে ক্ষমা করবে না। এগুলো একদম হুবহু চলে আসবে, যেভাবে পড়াচ্ছি পরীক্ষায় সেভাবে আসবে। সো আমার জিরো অর্ডার রিঅ্যাকশনের গ্রাফটা হচ্ছে এমন। কীভাবে বের করেছি? জিরো অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন হচ্ছে সিটি মাইনাস সি নট সমান মাইনাস কেটি। তাহলে এটা কিসের সাথে মিলে যায়? ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি, যেহেতু নেগেটিভ ঢাল তাই এমন হবে। আর সি নট, যেহেতু আমার ছেদাংশ হচ্ছে সি নট, সি নট। ওকে, তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন শেষ। এবার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দেখব। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দেখো এবার। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা ভালো করে খেয়াল করো। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আমি বাবা তোমাদেরকে আগে বলেছি যে জিরো অর্ডার রিঅ্যাকশন যদি তুমি বুঝে যাও, সিস্টেম সবই সেম। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তোমরা নিজেরাই পারবে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তোমরা নিজেরাই পারবে। যদি তুমি জিরো অর্ডার রিঅ্যাকশনটা বুঝতে পারো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা তুমি নিজেই পারবে। সো দেখো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা একটু ভালো করে খেয়াল করো। আমরা জানি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রেট প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার 1 হবে, এন এর মান 1। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এন এর মান 1। আমার স্টুডেন্টরা, আমি লিখব তোমরা বলবে, আমি জিজ্ঞেস করব তোমরা বলবে, আমি 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 জিজ্ঞেস করব তোমরা আমাকে বলবে। দেখো তোমরা পারছো, দেখো তোমরা পারছো, এটাই তোমাদের সাকসেস। বাবা বলো, সমানুপাতিক তুলে দিলে, সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক দিতে হয়। হ্যাঁ, তাহলে রেট সমান কে সি 1। রেট মানে কি? রেট মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস, মাইনাস ডিসি ডিটি। তাহলে মাইনাস ডিসি ডিটি। তারপরে বাবা আমি তোমাদেরকে বলেছিলাম,
আমার এখানে ডি আছে, ডি ডি মানে ছোট গরু, গতকালকে বলেছিলাম ডি মানে ছোট। আমরা ডি থেকে ডিসি থেকে সি বের করতে চাই, এই ছোট ঘনমাত্রা থেকে বড় ঘনমাত্রা বের করতে চাই, সি বের করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা ইন্টিগ্রেশন করার জন্য মাইনাস ডিসি আছে, এখানে ডিটি থাকলে হবে না, আমরা সিটাকে নিচে নিয়ে আসবো। সি টু দি পাওয়ার 1 মানে সি, সিটাকে নিচে নিয়ে আসো আর ডিটিটাকে ও পাশে নিয়ে যাও। কেন? কারণ সি সবগুলো এক জায়গায় থাকলে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমরা কি করেছি? সিটাকে নিচে এনেছি, ডিটিটাকে ওপারে নিয়ে গিয়েছি। এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মাইনাস ডিসি বাই সি সমান ইন্টিগ্রেশন কে ডিটি। এরপর আসো ইন্টিগ্রেশন। এখন দেখো, বললাম তো একটু মনোযোগ দাও। আল্লাহ সবাইকে দেয় না, তোমরা অনেক সৌভাগ্যবান, শুকরিয়া নামাজ পড়িও। আল্লাহ সবাইকে এই ক্লাসগুলো করার তৌফিক দেয় নাই, কিন্তু বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে ইন্টারের, সবাইকে দেয় নাই। তোমাদের মতো সৌভাগ্যবানদেরকে এই ক্লাসগুলা করার কি দিয়েছে? তৌফিক দিয়েছে। এই যে যারা ক্লাস করছো 150 জন স্টুডেন্ট, তোমাদেরকে তৌফিক দিয়েছে আল্লাহ, পছন্দ করেছে তোমাদের ঈশ্বর পছন্দ করেছে, তাই ক্লাসগুলো করার তৌফিক দিচ্ছে। বুঝতে পারবা পরীক্ষার হলে একেবারে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য তুমি পাবা। এই যে প্রত্যেকটা সেকেন্ড দিচ্ছ না এখানে, এই প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে তুমি মূল্যগুলো পাবা। আমরা পেয়ে এসেছি, আমরা আজকে এই জায়গায় এখানে দাঁড়িয়েছি, আমরা এই প্রত্যেকটা সেকেন্ডের মূল্যটা পেয়েছি। হ্যাঁ, এইগুলো যখন পড়াতো অনেক স্টুডেন্ট থাকতো না, আমরা থাকতাম, তখন কিন্তু ভালো লাগতো না। কিন্তু যখন আমরা পরীক্ষার হলেগুলো দেখলাম, পারলাম, চান্স পেলাম, চূড়ান্ত সফল পেলাম, ভালো লাগা শুরু করলো। এই যে বুঝতে হবে। তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন, এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো তোমাদের অনেকে ইন্টিগ্রেশনের কিছু ব্যাপার বুঝে না, আমি একটু করে এই জায়গার ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি, আমি একটু করে দেখাচ্ছি। দেখো, সবসময় মনে রাখবা বাবা, নিচে একটা ফাংশন থাকবে, যে কোনো একটা ফাংশন থাকবে, নিচে যে কোনো একটা ফাংশন থাকবে, এনি কাইন্ডস অফ ফাংশন হতে পারে, সেটা ওয়াই এর ফাংশন হতে পারে, এক্স এর ফাংশন, এনি কাইন্ডস অফ ফাংশন। উপরে ওই ফাংশনের ডেরিভেটিভ থাকবে, মানে ওই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা থাকবে। তাহলে ওই ফাংশনকে ডেরিভেটিভ করলে, ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম এক্স, তাহলে নিচে এফ এক্স, উপরে এফ প্রাইম এক্স। এই ধরনের থাকলে তাকে ইন্টিগ্রেশন করলে, এই ধরনের আছে তাকে ইন্টিগ্রেশন করলে কিসের সাপেক্ষে? ওই চলকের সাপেক্ষে। কি হবে? ln f of x, ln মানে কি? তোমরা যেটাকে লন বলো, লন না, ln ন্যাচারাল লগারিদম। আর ওই ফাংশনটা আজীবন মারাত্মক সূত্র, কিন্তু সেই রকমের কাজে দিবে ইন্টিগ্রেশনের ফর্মুলা। যে কোনো একটা ফাংশন নিচে থাকবে, উপরে ওই ফাংশনের ডেরিভেটিভ থাকবে, তাকে ইন্টিগ্রেশন করলে ln ওই মাদার ফাংশনটা। চলো দেখি এই যে ইন্টিগ্রেশনটা মারাত্মক কাজে দিবে লাইফে, সেই রকমের কাজে দিবে। দেখো, লিখে নাও, এটা লিখে নাও, আগেটা লিখে নাও। এখন দেখাবো আর কি মজা কাকে বলে। তোমাদের বইয়ের ইন্টিগ্রেশনে অনেকগুলা ম্যাথ এটা দিয়ে হয়, অনেকগুলা ম্যাথ। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল বস। দেখো, নিচে আছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি? 2x, উপরে আছে 2x dx, ইন্টিগ্রেশন করলে কি পাবো? ln x স্কোয়ার। ইন্টিগ্রেশন 4y কিউব, 4y কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 4y কিউবকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 12y স্কোয়ার। 4y কিউব 12y স্কোয়ার dy। ইন্টিগ্রেশন করলে কি পাবো? নিচে যেটা আছে উপরে তার ডেরিভেটিভ, তাহলে ln নিচের ওই ফাংশনটা।
সাইন এক্স। এখন দেখবা তুমি মজা কত প্রকার কি কি, মজা কত প্রকার ও কি কি। কস এক্স, কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে, কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে নিচে যেটা সেটা ডেরিভেটিভ উপরে, তাহলে কি হবে ln cos x। একটু দেখো, একটু দেখো, দেখো দেখো না মজা, দেখো না মজা। মাইনাসটাকে ও পাশে মেলা মারো, তাহলে মাইনাসটাকে যখন ওর পাশে মেলা মারবো তখন এখানে থাকবে tan x dx। মাইনাসটাকে ও পাশে মেলা মারলাম, tan x dx, মাইনাস ও পাশে চলে যাবে, মাইনাস ln cos x। আমরা জানি লগের সামনে যদি কিছু থাকে, লগের সামনে যদি কিছু থাকে সেটা লগের পাওয়ারে চলে যায়, লগের সামনে কিছু থাকলে সেটা লগের পাওয়ারে চলে যায়। দ্যাট ইজ ওয়াই ln cos x মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান কোথায় চলে গেছে? পাওয়ারে। লগের সামনে কিছু থাকলে, লগের সামনে কিছু থাকলে পাওয়ারে। cos x কে উল্টালে, cos x কে ইনভার্স করলে sec x, cos x কে ইনভার্স করলে sec x। তাই ফাইনালি ln sec x পাওয়া যায় tan x কে ইন্টিগ্রেশন করলে। মাইনাসটাকে, এই যে মাইনাসটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে cos x কে ইনভার্স করলে ln sec x। যদি ভেঙে ভেঙে আরেকবার লিখি, যদি ভেঙে ভেঙে আরেকটু লিখি, দেখো এই যে এইটাই ln cos x মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ানটা পাওয়ারে, মাইনাস ওয়ানটা পাওয়ারে। তো ln cos x কে ইনভার্স করলে sec x, এই যে tan x কে ইন্টিগ্রেশন করলে sec x। কি দিয়ে করেছি এটা? এতক্ষণ যেটা দেখিয়েছি সেটা দিয়ে করেছি, যে নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ, এটা হলো ln ওই ফাংশনটা। নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ, এরকম যদি জীবনে থাকে ln ওই ফাংশনটা। এরকম আরও অনেক অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাকে একটু বলো, তাই যদি হয় তাহলে তোমরা আমাকে একটু বলো, নিচে একটা x আছে, x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাই? x কে যদি ডেরিভেটিভ করি dx পাই, dx। x কে ডিফারেন্সিয়েশন করলে dx পাওয়া যায়, dx না 1 পাওয়া যায়, দুঃখিত। x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, দুঃখিত। dx x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, 1। তাহলে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে ওই চলকের সাপেক্ষে 1 পাওয়া যায়। তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, 1। আর এখানে d ওই চলক। তাহলে কি পাচ্ছি? x আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে নিচে x, উপরে তার ডেরিভেটিভ dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো? ln x পাবো। তো এটাকে এভাবে লেখা যায় না? এটাকে, এই জিনিসটা কিভাবে লেখা যায় না? এই জিনিসটা কিভাবে লেখা যায় না? উপরে dx, নিচে x, তাহলে ln x। সিমিলারলি নিচে c, উপরে dc, ln c, ln c। সামনে মাইনাস,
তাহলে সামনে মাইনাস, এই যে মাইনাস ডিসি বাই সি সমান ln c। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে ভাই? তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি? যদি তাই বুঝো, যদি বুঝাতে পারি, তাহলে আসো, তাহলে এখান থেকে আমরা যাব, লিমিট বসাবো। লিমিট বসাইনি, লিমিট হচ্ছে 0 থেকে টাইমের লিমিট, এই যে ডি এর পাশে যে আছে তার লিমিট 0 থেকে টি, সি নট থেকে সি। তাহলে তাই যদি হয়, আমরা তাহলে ফাইনালি কি পাচ্ছি এখানে? ফাইনাল আমরা এখানে পাচ্ছি মাইনাস ln c থার্ড ব্র্যাকেট সি নট, আর এটা সিটি, সিটি সি নট, আর এখানে কে টি মাইনাস 0, কে টি মাইনাস 0। তাহলে আমরা এখানে পাচ্ছি, মাইনাসটাকে ওই পারে নিয়ে যেতে পারো, অথবা থাক, মাইনাসটা থাক, -1 থাক, -1 থাক, ln আমরা জানি সিটি মাইনাস সি নট, কে টি, -1 থাক, ln সিটি বাই, সরি ln সিটি, দুঃখিত, ln সিটি মাইনাস ln সি নট। তাহলে আমরা জানি ln সিটি মাইনাস ln সি নটকে কী লেখা যায়? এরকম মাইনাস থাকলে ভাগ করে দেওয়া যায়, ln সিটি বাই সি নট ভাগ করে দেওয়া যায় কেটি। এখন -1কে যদি এখানে দিয়ে দাও, ইনভার্স হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে। আমরা জানি লগের সামনে কিছু থাকলে সেটা উপরে চলে যায়, ফলে এটা হয়ে যাবে ln সি নট বাই সিটি সমান কেটি। এটাই হচ্ছে আমার ফর্মুলা। তো এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফর্মুলা, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইকুয়েশন, ln সি নট বাই সিটি, সি নট বাই সিটি, সি নট বাই সিটি, সি নট বাই সিটি সমান কেটি। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ফর্মুলা। ঠিক আছে ভাই, আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো ভাই? ঠিক আছে, এখান থেকে হাফ টাইম বের করতে হবে, হাফ টাইম, অর্ধায়ু, অর্ধায়ু বের করতে হবে, অর্ধায়ু। সো অর্ধায়ু কীভাবে বের করব? যে সময়ে ঘনমাত্রা অর্ধেক হয়ে যায় সেটাই অর্ধায়ু। তোমরা এতটুকু লিখো, দ্রুত শেষ করো, আমি মুছে ফেলবো, তারপর আমি অর্ধায়ু দেখাচ্ছি। দ্রুত শেষ করো, আমি অর্ধায়ু দেখাচ্ছি। দ্রুত শেষ করো, আমি অর্ধায়ু দেখাচ্ছি। অর্ধায়ুটা দেখো তাহলে কি হবে? তাহলে দেখো ভাইয়া, অর্ধায়ু কি হবে? অর্ধায়ুর ডেফিনেশনটা কি? যে সময়ে ঘনমাত্রা অর্ধেক হয়ে যায়। তাহলে ফর অর্ধায়ু, অর্ধায়ুর জন্য আমার ঘনমাত্রাটা কি হয়? ঘনমাত্রাটা অর্ধেক হয়ে যায়, ঘনমাত্রাটা অর্ধেক হয়ে যায়। আমরা যদি এখানে সিটি এর জায়গায় সি নট বাই 2 বসাই, আমরা পাচ্ছি সিটি এর জায়গায় সি নট বাই 2 বসালে সি নট বাই 2 ইজ ইকুয়াল টু কে টি হাফ, দেন অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু, কেটাকে নিচে দিয়ে দিব। তার আগে দেখো এখানে কি আসে, দেখো ln সি নট আর সি নট চলে যাবে, টুটা উপরে চলে যাবে, টুটা উপরে চলে যাবে, ln 2 ডিভাইডেড বাই কে। সেটাই হচ্ছে অর্ধায়ু, ln 2 বাই কে। এটা কিন্তু আমাদের ফিজিক্সও আছে, এই ইকুয়েশনটা ফিজিক্সও লাগবে। প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে ln 2 বাই কে, ln 2 বাই কে। ln 2 এর মান হচ্ছে 0.639 ডিভাইডেড বাই কে। অনেক সময় পরীক্ষায় এটা আসে 0.639 বাই কে। সো আমার অর্ধায়ু বের করতে বলে প্রথম ক্রমের বিক্রিয়ায় আমরা কি করব? শুধুমাত্র আমার কে দরকার হবে, কারণ ln 2 এর মান তো ক্যালকুলেটরে পাচ্ছ, শুধুমাত্র কে এর মান দিলেই অর্ধায়ু বের করতে পারবো। প্রথম ক্রমের বিক্রিয়ার কে এর মান দিলে অর্ধায়ু বের করতে পারবো। আর প্রথম ক্রমের বিক্রিয়ার
ইকুয়েশন হচ্ছে এটা। তার মানে টি সময়ে যদি সিটি বের করতে বলে ইনশাল্লাহ আমরা পারবো। প্রথম ক্রমের বিক্রিয়া বুঝেছো কিনা আমাকে একটু বলো। প্রথম ক্রমের বিক্রিয়া বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে, এরপরে দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটাও আজকে আমরা দেখিয়ে ফেলবো। এটার গ্রাফটা লাগবে না, যেটা গ্রাফ লাগবে সেটা দেখিয়েছি। এটার গ্রাফটা যদি আঁকতে চাও আঁকতে পারো। এটার গ্রাফটা আঁকার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ln c0 বাই সিটিকে রাখি এক পাশে, কেটিকে রাখি আরেক পাশে। এবং এটা কেমন গ্রাফ হয়? এটা হয় তোমার মূলবিন্দুগামী সরলরেখা। এই পাশে রাখি ln c0 বাই সিটি আর এই পাশে রাখি টি। তাহলে এই পাশে পুরো ওয়াইটাকে রাখি আর ওই পাশে mxকে রাখি। তাহলে এইটা হচ্ছে পুরোটা ওয়াই, ওইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কে। তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হয় ln c0 বাই সিটি আর টি। গ্রাফটা এমন হয়। অর্থাৎ আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কিসের গ্রাফ আঁকি? ln c0 বাই সিটিকে পাশে রেখে টিকে পাশে রেখে গ্রাফ আঁকি, তখন গ্রাফটা দেখতে এমন হয়। ঠিক আছে, তুলে নাও। আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে যাব। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতোই আমরা আবার সেমভাবে করব। দেখি মজা লাগে কিনা, দেখি তোমরা পারো কিনা, দেখি আমার স্টুডেন্টরা জিতে কিনা, আমি একটু দেখি। ঠিক আছে, ওকে। সো চলো এবার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে যাব। আমি তো জানি আমি কি পড়াচ্ছি, স্টুডেন্টরা জানে না তারা কি পড়ছে। এটাই সবচেয়ে আফসোস, কতটা ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো তারা করছে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তুমি একটু বইটা খোলো না, দেখো না তোমার বই এগুলো ক্লিয়ার করছে কিনা। এবার তুমি একটু এক মিশনের কোয়েশনগুলো দেখো না, এগুলা প্রশ্ন আসছে কিনা। শিখাবে কে? স্টুডেন্টরা তো জানে না কি পড়াচ্ছি। রেট সমানুপাতিক সি স্কয়ার। তাহলে থার্ড অর্ডার রিঅ্যাকশনে সি কিউব, ফোর্থ অর্ডার রিঅ্যাকশনে c4, nth অর্ডার রিঅ্যাকশনে c টু দি পাওয়ার n। ক্লিয়ার? পরবর্তীতে রেট সমান কে সি স্কয়ার। রেটের পরিবর্তে আমরা লিখব বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস। পরবর্তীতে সেম নিয়ম, সি কে পাশে নিয়ে আসবো মাইনাস ডিসি বাই সি স্কয়ার আর এ পাশে কে ডিটি। তারপর ইন্টিগ্রেশন করে দিব উভয় পক্ষে, মাইনাস ডিসি বাই সি স্কয়ার আর এখানে কে ডিটি। ইন্টিগ্রেশন করব, সো আসো মাইনাস সি মাইনাস টু, কারণ সি স্কয়ার নিচে আছে, সি স্কয়ার নিচে থাকার অর্থ সি মাইনাস টু ডিসি আর এ পাশে কে ডিটি। সি মাইনাস টুকে ইন্টিগ্রেশন করলে সি মাইনাস টু প্লাস ওয়ান ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে আর লিমিট হবে সি নট থেকে সিটি, আর এখানে হবে কে টি মাইনাস 0। সব সেম না? একদম হুবহু সেম। তাহলে আমার যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন না দিয়ে যে কোনো অর্ডার দেয় আমরা পারবো না? সেম পদ্ধতি। তোমরা নিশ্চয় আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছো পদ্ধতিটা। মাইনাস এখানে আসে সি মাইনাস ওয়ান আর নিচে আসে মাইনাস ওয়ান। আল্লাহর খাস রহমত, এই মাইনাস ওয়ান এই মাইনাসকে ক্যান্সেল করে দিবে। তাই আমরা একেবারে এই মাইনাসটাকে ক্যান্সেল করে একেবারে লিখলাম সি মাইনাস ওয়ান আর এখানে লিখলাম সিটি সি নট, এখানে কেটি। তাহলে লিমিট বসাও, লিমিট বসালে 1/ct মাইনাস 1/c0 সমান কেটি। এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন। যদি অর্ধায়ু বের করতে বলে সিটি এর জায়গায় c0/2 বসাবো, অর্ধায়ু চলে আসবে। বুঝতে পেরেছো? সবাই? আজকে এই পর্যন্ত থাকবে। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।